সাধ বা সাধভক্ষণ হল বাঙালিদের একটি গর্ভাবস্থাকালীন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান। গর্ভবতী নারীর গর্ভধারণের 7 মাস পূর্ণ হলে অষ্টম বা নবম মাসে মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় প্রসূতিকে ভালো কিছু খাওয়ানোর প্রথাকেই বলা হয় সাধভক্ষণ। বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন আচার নিয়মের মাধ্যমে এই সাধ অনুষ্ঠান পালন করে থাকে। সাধ প্রাচীন ভারতীয় ষোড়শ সংস্কারের তৃতীয় সংস্কার সীময়ন্তনের বঙ্গ অঞ্চলে প্রচলিত একটি রূপ। এটি কেরালায় সীমান্তধাম, তামিলনাড়ুতে ভালকাপ্পু, পাঞ্জাবে গোদভরাই, গুজরাটে গদভারনা ও মহারাষ্ট্রে দোহাল জেভান নামে পরিচিত। বাঙালি ঐতিহ্য অনুসারে সাধভক্ষণ শব্দটির আক্ষরিক অর্থ হল গর্ভবতী নারীর আকাঙ্ক্ষা অনুযায়ী খাবারের উৎসব বা অনুষ্ঠান। অনুষ্ঠানে হরেক রকমের খাবারের পাশাপাশি উপহার সামগ্রী দিয়েও হবু মায়ের কোল পূর্ণ করা হয়। এই সময়ে গুরুজনদের আশীর্বাদ এবং পারিপার্শ্বিক অনেক সুন্দর সুন্দর মুহূর্তকে মনে রাখার জন্য গোদভরাইয়ের অনুষ্ঠান, যা বাংলায় সাধ নামে পরিচিত, তা সাদরে পালিত হয়ে আসছে। বর্তমানে এই সাধের অনুষ্ঠান দেশ বিদেশেও পালিত হচ্ছে, তাই সাধের অনুষ্ঠানের গুরুত্ব অনেকখানি। এবার আসব আমরা সাধের অনুষ্ঠানের গুরুত্ব কী বা কতখানি। তার আগে বলে রাখি যে বর্তমানে এই সাধের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কেক সহ সুন্দর সুন্দর খাবারের জিনিস এখানে থেকে থাকে। অর্থাৎ কেক কাটার পাশাপাশি প্রচুর আকর্ষণীয় জিনিস উপহার স্বরূপ সমগ্র টেবিলে সাজানো থাকে। আর এই দেখেই গর্ভবতী মায়েরা খুব খুশি এবং আনন্দিত হয়। গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব, বাচ্চার ওজন কম হওয়া একটি সাধারণ সমস্যা। এছাড়া বাচ্চার ওজন বেড়ে যাওয়ার সাথে সাথে মায়ের শারীরিক বিভিন্ন পরিবর্তন ও বিভিন্ন সমস্যার জন্য বাড়তি যত্ন না পাওয়ার কারণে অনেক মা এই সময়ে মানসিক বিষাদেও ভুগে থাকেন। এই অবস্থায় বিভিন্ন ধরনের খাবার খাইয়ে তাকে আশীর্বাদ করা এবং নতুন শাড়ি বা তার পছন্দের জিনিস উপহার স্বরূপ তুলে দিলে সে খুবই আনন্দিত হয় এবং পরবর্তী সময়কার যে মাসগুলো থাকে খুব আনন্দে তার দিনগুলো কাটতে থাকে। গর্ভবতী শারীরিক ও মানসিক সুস্থ সবল থাকার জন্যই এই অনুষ্ঠানের খুবই গুরুত্ব রয়েছে। দীর্ঘদিন বাড়িতে থেকে একঘেয়েমি জীবন থেকে যখন এই অনুষ্ঠান পালন করা হয় এবং তার পরিচিত প্রচুর মানুষ সেই অনুষ্ঠানে হাজির হয়, তখন গর্ভবতী মহিলা খুব আনন্দ লাভ করে। তাই সাধের অনুষ্ঠান অনেক জায়গাতেই খুব ধুমধাম করে পালিত হয়। তবে মনে রাখতে হবে, ধুমধাম করে পালিত না হলেও বাড়িতে মাত্র একটি আসন পেতে তাকে পুষ্টিযুক্ত খাবার দিলেও সাধের অনুষ্ঠান সম্পূর্ণ হবে। কাছের প্রিয়জন মানুষদের আসার পাশাপাশি চলে ভক্ষণ পর্ব, অর্থাৎ নিমন্ত্রিত প্রত্যেক সদস্য যাতে ঠিক মতন খেয়ে যেতে পারে তার দিকে নজর রাখা হয়। তাই তাদের মুখের হাসি গর্ভবতী মহিলাকে অনেকাংশে স্বাচ্ছন্দ্য বোধ করায় এবং তার মন খুশিতে আলপুত হয়ে থাকে সর্বদা, এবং তার গর্ভের সন্তানও খুবই আনন্দিত হয়। তাই পুষ্টিগুণের পাশাপাশি মনের আনন্দ একান্ত প্রয়োজন। আধুনিক জগতে বর্তমানে আমার গিন্নির এই সাধের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর ভিডিও ক্যামেরায় বন্দি করতে চলে এসেছে ক্যামেরাম্যান। তাই প্রতি মুহূর্তে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে যাচ্ছে। কিন্তু বর্তমানে আমি কিন্তু আমার আইফোন থেকেই সিনেম্যাটিক মুডে এই ভিডিওটা সম্পূর্ণ রেকর্ডিং করেছি। তাই যারা আপনারা সিনেম্যাটিক মুডে ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন। এইবার আসি আসল কথায়। পিতামাতার আশীর্বাদ আর সুস্বাদু খাবারের উপর জোর দেওয়া হয় এই পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে এখানে দোহাল জেভান নামে পরিচিত মানেই আকাঙ্ক্ষার পরিতৃপ্তি। নামটা থেকে সহজেই অনুমেয় যে গর্ভবতী মহিলারা খাদ্য সংক্রান্ত বিষয় থেকেই এই রীতি এসেছে। ভাত, মিষ্টি, চাপাটির মতন পুষ্টিকর খাদ্যগুলো এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত। আবার কেরলে এই অনুষ্ঠানটির নাম সীমান্ধান। অন্তঃসত্ত্বা হবু মাকে আবশ্যিকভাবে পবিত্র ডুব দেওয়াতে অংশ নেওয়ানো হয়।
আগত শিশুর বুদ্ধিমত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই এর লক্ষ্য। তামিলনাড়ুতে ভালাইকাপ্পু হিসাবে পরিচিত এই অনুষ্ঠান হবুমাকে লাল এবং সবুজ চুড়ি পরিয়ে একটি কালো শাড়ি দিয়ে সাজিয়ে অপবিত্র কোনো কিছু থেকে রক্ষা করা হয়। 4 থেকে 5টা মন্দির পরিদর্শনের সঙ্গে আগত শিশুর এবং মায়ের শারীরিক সুস্থতা কামনা করা হয়। পাঞ্জাবে গোদভাড়াই অনুষ্ঠানটি সাধারণভাবে পাঞ্জাবে সাধের অনুষ্ঠান নামে পরিচিত। গর্ভাবস্থার 7ম মাসে আত্মীয় পরিজনদের সঙ্গে পালন করা হয় এটি। শাশুড়ি মায়ের মুখ্য ভূমিকা রয়েছে এখানে, যেখানে তিনি প্রার্থনা করার পর এক আঁচল ভর্তি ফল এবং নারকেল তার কন্যার সমান বৌমার কোলে রাখেন এবং বৌমার পছন্দের বিভিন্ন খাবার খাইয়ে তাকে আশীর্বাদ করেন। নতুন শাড়ি বা তার পছন্দের জিনিসপত্র উপহার হিসাবে দেওয়া হয়। পাঞ্জাবে গোদভরাই একটি বিশেষ অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট শহরের বাসিন্দা এবং অনুষ্ঠানটি পালিত হচ্ছে বাতকুল্লাতে, তাই আমাদের আকর্ষণ ছিল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ার উপর জোর দিতে। তাই পশ্চিমবঙ্গের রীতি অনুসারে সাধের অনুষ্ঠানে সুন্দর সুন্দর খাবার দাবারের পরিবেশন করা হয় খুব সযত্নে। সাধের অনুষ্ঠানে যখন প্রিয়জনরা আসে তখন গর্ভবতী মহিলার সবসময় মুখটা আনন্দে উজ্জ্বলে ভরপুর থাকে এবং বিভিন্ন ধরনের গিফট পাওয়ার পাশাপাশি চলতে থাকে বিভিন্ন ফটোশ্যুটের ব্যবস্থা। তাই বিভিন্ন মানুষ যখন এইখানে গিফট নিয়ে আসে তখন তার সঙ্গে একটা হাসির সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহারটি ছিল। বন্ধুরা, সাধের অনুষ্ঠানে যখন মায়ের তৈরি পায়েস খাওয়ানো হয় গর্ভবতী মহিলাকে, তখন তার হাসি মুখ দেখার মতন হয়। তাই দেখে নাও সম্পূর্ণ ভিডিওটি। মায়ের হাতের তৈরি পায়েস খুব সুস্বাদু, তাই আমার গিন্নি চামচ ভর্তি ভর্তি করেই পায়েস খেয়ে যাচ্ছে। যাই হোক, আমি না খেয়েই ভিডিওটি তুলছি। বন্ধুরা, সাধের অনুষ্ঠান কেন পালিত করা হয়, কিসের জন্য পালিত করা হয়, বিভিন্ন রাজ্য সহ আমি বিভিন্ন দেশেরও বিশ্লেষণ তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সাধের অনুষ্ঠানে গর্ভবতী মহিলার পুষ্টিগুণ এবং তার মনের আনন্দকে মুখের আলোক আভারূপে দেখতে এই অনুষ্ঠানটি অবশ্যই পালন করা উচিত। তবে অনেক সময় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও বন্ধুরা, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দাবারের পালনের মধ্য দিয়েই এই স্বাদ অনুষ্ঠান পালন করা যায়। ভালো থাকবেন প্রত্যেকে, এবং আমার পরিবারে যখন নতুন সদস্য আসবে, সে ছেলে হলো কি মেয়ে হলো, আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানাবো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। বাই বাই।